বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই আমি তৈরি করে নিলাম বেগুন ভর্তা। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কীভাবে আজকের বেগুন ভর্তাটা তৈরি করলাম। তো এখানে আমি তাওয়াটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 চিমটে গোটা জিরে। গোটা জিরেটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো বেগুন আর টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে 2 ফালি করে কেটে নিয়েছি। আর একটা বেগুন নিয়েছিলাম, বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। 4-5 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প পরিমাণ ধনেপাতা নিয়েছি। এবার সব সবজিগুলোকে আমি তাওয়ার উপরে সাজিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখতে হবে যাতে ভাবে সেদ্ধ হয়। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। এবারে বেগুনগুলোকে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে পোড়া পোড়া করে একটু ভেজে নিতে হবে। আর এক পিঠটা আমি উল্টে দিয়েছি, উল্টে ওই পিঠটাকেও আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব। তারপরে আমি তুলে নেব একটা জায়গায়। দেখুন বন্ধুরা, আমার ভাজা একেবারে রেডি, বেগুন টমেটো ভাজা। এবারে আমি তুলে নিয়েছি একটা জায়গায়। এবারে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বেগুনের ভর্তা। তো এই বেগুনের ভর্তা কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুব দারুণ লাগে খেতে। আমরা তো ভাত রুটি দুটো দিয়েই ট্রাই করে দেখেছি, খুব দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিয়ে চলে আসবো আবার নতুন একটা রেসিপি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা। আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি এদিকে গরম গরম ভাত বেগুন ভর্তা দিয়ে খাই, আর আপনারাও ঘরে তৈরি করুন বেগুন টমেটোর ভর্তা আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। টাটা।